হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SECA 1 পেপার থেকে 2020 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা 2020 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধানটা দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, ভারতে ফৌজদারি ন্যায় ব্যবস্থার যে কোনো দুটি আইন উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে ইন্ডিয়ান পেনাল কোড 1860, আরেকটা হচ্ছে ডাউরি প্রোহিবিশন অ্যাক্ট 1961 অর্থাৎ 1961 খ্রিস্টাব্দ। পরের প্রশ্ন FIR এর সম্পূর্ণ রূপ কি অর্থাৎ পূর্ণ রূপ? দেখো, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট প্রশ্ন আছে, ভারতীয় দণ্ডবিধির কোন ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ? অ্যান্সার হচ্ছে IPC সেকশন 203 ধারা অনুসারে মিথ্যা FIR দণ্ডনীয় অপরাধ। পরের প্রশ্ন, পারিবারিক হিংসা আইন কোন সালে প্রণীত হয়? 2005 সালে প্রণীত হয়। নেক্সট প্রশ্ন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার উল্লেখ করো। গ্রেপ্তার হওয়া ব্যক্তির একটি অধিকার হলো গ্রেপ্তারের কারণ জানার অধিকার। পরের প্রশ্ন, হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের কি নির্দেশ আছে? হাতকড়া পরানোর ব্যাপারে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশ হলো আটক ব্যক্তি যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন বা পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে তাহলে তাকে হাতকড়া পরানো যেতে পারে। এক্ষেত্রে পুলিশ অফিসারকে কারণ লিখে রাখতে হবে। তারপরের প্রশ্ন আছে, দেখো, প্রমাণ কত ধরনের হয়? ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী প্রমাণ 3 ধরনের: মৌখিক প্রমাণ, নথিভুক্ত প্রমাণ এবং বিশেষ অবস্থা সংক্রান্ত প্রমাণ। তারপরের প্রশ্ন কি আছে দেখো, 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনে 1986 সালে উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার উল্লেখ করো। 1986 সালের উপভোক্তা সুরক্ষা আইনে প্রদত্ত একটি অধিকার হলো জীবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বস্তুর বিপণনের বিরুদ্ধে নিরাপত্তার অধিকার। তারপরের প্রশ্ন আছে, হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা উল্লেখ করো। হিন্দু ব্যক্তিগত আইনের একটি ধারা, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1955 হবে সালটা, তোমরা একটু এই সালটা দেখে নেবে, ঠিক আছে? এটা গুগল করে নেবে একটু, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট। তারপরের প্রশ্ন কি আছে দেখো, পণ প্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য কি? পণ প্রথা নিরোধক আইনের মূল লক্ষ্য হলো মহিলাদের প্রতি নির্যাতন ও পারিবারিক নির্যাতন তথা গার্হস্থ্য হিংসা বন্ধ করা। পরের প্রশ্ন কি আছে দেখো, সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায়। সাইবার অপরাধ থেকে সুরক্ষিত থাকার একটি উপায় অযাচিত কোনো মেসেজে সাড়া না দেওয়া। নেক্সট প্রশ্ন, তথ্যের অধিকারের আইনটি কেন তৈরি করা হয়? সরকার কিভাবে চলছে, কিভাবে পরিষেবা দিচ্ছে সেই তথ্য জানা নাগরিকদের প্রয়োজন। ফলে সরকারি কাজে স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনার জন্য তথ্যের অধিকার আইনটি তৈরি করা হয়। পরের প্রশ্ন, সাইবার আইনের যে কোনো একটি উদ্দেশ্য উল্লেখ করো। সাইবার আইনের একটি উদ্দেশ্য বৈদ্যুতিন তথ্য সুরক্ষিত রাখা। পরের প্রশ্ন, টাডার পুরো কথা, টেরোরিস্ট অ্যান্ড ডিসরাপটিভ অ্যাক্টিভিটিস অ্যাক্ট। এবারে 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখে নাও। কি বলা হচ্ছে, রাজ্য ফৌজদারি আদালত কাঠামোর সর্বোচ্চ আদালত কোনটি? সর্বোচ্চ আদালত হচ্ছে রাজ্যের হাইকোর্ট। পরের প্রশ্ন আলোচনা করব, তার আগে যে বিষয়টা বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পরের সেমিস্টার অর্থাৎ 4 সেমিস্টার থেকে অ্যাডমিশান নিতে চাইছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। দেখো, তারপরের প্রশ্ন কি আছে, ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্রের কথা উল্লেখ করো। ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করা যায় এমন দুটি ক্ষেত্র, দেখো, যদি বিচারযোগ্য অপরাধ হয়। 2 নম্বর, পুলিশ অফিসারের কাজে কেউ যদি বাধা দেয়। তারপরের প্রশ্ন, FIR কার কাছে দাখিল করতে হয়?
থানার বড়বাবু বা অফিসার ইনচার্জের কাছে এফআইআর দাখিল করতে হয়। তারপরে প্রশ্ন, গ্রেপ্তার করার যে কোনো একটি কারণ উল্লেখ করো। গ্রেপ্তার করার একটি কারণ হলো অভিযুক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানো। তারপরে প্রশ্ন, জামিন কাকে বলে? জামিন হলো একটি কোর্ট নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে অভিযুক্তকে সাময়িকভাবে হেফাজত থেকে মুক্তি দেওয়া। তারপরের প্রশ্ন, একটি অজামিনযোগ্য অপরাধ উল্লেখ করো। সাধারণত বেশি গুরুত্বপূর্ণ অপরাধগুলি হলো অজামিনযোগ্য অপরাধ। একটি অজামিনযোগ্য অপরাধ হলো যদি অভিযুক্ত ব্যক্তি এমন কোনো গুরুতর অপরাধ করে থাকেন যার শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন বা কারাদণ্ড হতে পারে। পরের প্রশ্ন, তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ লেখো। তল্লাশি পরোয়ানা ইস্যু করার একটি কারণ হলো আদালত মনে করেছেন যে অভিযুক্ত ব্যক্তির সমন জারি করার সত্ত্বেও হাজিরা দেবেন না বা প্রয়োজনীয় নথি পেশ করবেন না। পরের প্রশ্ন, জামিনের যে কোনো একটি পূর্ব শর্ত উল্লেখ করো। জামিনের একটি পূর্ব শর্ত হলো অভিযুক্তের অতীত অপরাধের কোনো ইতিহাস আছে কি না। পরের প্রশ্ন, হিন্দু ব্যক্তিগত আইনের দুটি উদাহরণ। দেখো, হিন্দু স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1955, আগেরটা তোমাদের আমি বলেছিলাম যে আগের যে সালে ছিল সেটা হচ্ছে 1955 হবে, আর ইন্ডিয়ান ডিভোর্স অ্যাক্ট 1872। তারপরে প্রশ্ন দেখো, পরের প্রশ্ন, যে কোনো একটি নারী উৎপীড়ন রোধ আইন উল্লেখ করো। একটি নারী উৎপীড়ন রোধ আইন হচ্ছে ডাউরি ডেট 1986 সংক্রান্ত আইন। পরের প্রশ্ন, উপভোক্তা সুরক্ষা আইন কত সালে প্রণীত হয়? 1986 সালে প্রণীত হয়। পরের প্রশ্ন, তথ্যের অধিকার সংশোধনী বিল কবে পাস হয়? 2019 সালে তথ্যের অধিকার সংশোধনী বিল পাস হয়। তারপরে প্রশ্ন, প্রথাগত আইন কাকে বলে? প্রথাগত আইন হলো প্রথা, অনুশীলন ও বিশ্বাসের একটি সমন্বয় যা আদিবাসী ও স্থানীয় সম্প্রদায়ের দ্বারা বাধ্যতামূলক আচরণের নিয়ম হিসাবে গৃহীত হয়। তারপরে প্রশ্ন, পোটার সম্পূর্ণ রূপ কি? পোটার সম্পূর্ণ রূপ হচ্ছে প্রিভেনশন অফ টেরোরিজম অ্যাক্ট। তারপরের প্রশ্ন আছে শেষ প্রশ্ন, জাতীয় মানবাধিকার কমিশনের যে কোনো একটি কাজ উল্লেখ করো। জাতীয় মানবাধিকার কমিশনের একটি কাজ হলো রাজ্য সরকারকে জানিয়ে কমিশন কোনো জেলখানা পরিদর্শন করে সেখানে কয়েদিদের থাকার ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধান করে সরকারের কাছে সুপারিশ করতে পারে। এই ছিল তোমাদের আজকের ক্লাস।